হাই ফ্রেন্ডস, সোয়ান্স ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। এবং আমার চ্যানেল যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর তোমাদের সঙ্গে আবার একটা নিয়ে এসেছি ছোট্ট রান্না, যেটা হচ্ছে নিরামিষ ঘুগনি, যেটা শনিবার মঙ্গলবারে তোমরা চাইলে ঘরে বানিয়ে খেতে পারো। কীভাবে বানাতে হয় এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো, তাহলেই বুঝে যাবে যে এই সুন্দর রেসিপিটি কীভাবে বানাতে হয়। আর এই ঘুগনিটি তোমরা চাইলে পরোটা বা লুচির সঙ্গেও কিন্তু খুব ভালো লাগবে। এখানে আমি ঘুগনি বানানোর জন্য নিয়ে নিয়েছি বুট, যেটাকে ঘুগনির ডালও বলে, আর নিয়েছি প্রেশার কুকার। প্রেশার কুকারটার মধ্যে আমি এই যে ঘুগনির যে ডাল বা বুটগুলো রয়েছে সেগুলো ঢেলে দেবো। আর এই যে জলটা রয়েছে এটা যেহেতু আমি পরিষ্কার জল দিয়েই ভিজিয়েছি, তাই এই জলটা আর ফেলবো না। এই জলটার মধ্যে দিয়েই এটাকে সেদ্ধতে বসিয়ে দেবো। এরপর আমি নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে আলু। কিছুটা আলু আমি সেদ্ধর মধ্যেও দিয়ে দিচ্ছি, কারণ এটা একটুখানি যেহেতু এটা নিরামিষ, তাই জন্য এটা কিন্তু একটু স্ম্যাশ করে দিলে টেক্সচারটা ভালো আসে। এই সেদ্ধর মধ্যে দিয়ে দেবো হলুদ এবং স্বাদ মতো লবণ। যেহেতু সেদ্ধ করছি, একটু লবণ না দিলে ভালো লাগে না, তাই একটু লবণও অ্যাড করে নিচ্ছি। আর দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাগুলো চিড়েও দিতে পারতাম, কিন্তু ফাটিয়ে দিলাম গন্ধটা যাতে ভালোভাবে আসে। আর দিচ্ছি একটা দুটো তেজপাতা, যাতে স্মেলটা এই সেদ্ধর মধ্যে ভালোভাবে চলে আসে। আমি এবার গ্যাসটা ধরিয়ে নিয়েছি, আর এই বুটগুলোকে আমি এখন সেদ্ধ বসিয়ে নেব। মোটামুটি 3-4টে সিটি দেওয়ার পরই এটা হয়ে যাবে। এরপর আমি একটা মশলা বানিয়ে নিয়েছি, যার মধ্যে আদা, জিরে অর্থাৎ সাদা জিরে, কাঁচা লঙ্কা, হলুদ আমি একসাথেই সমস্ত কিছু দিয়ে মিক্সড করে নিয়েছি। আর দিয়েছি অল্প একটু টমেটো। এরপর আমি নিয়ে নিয়েছি একটা কড়াই, এবং এটাতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হচ্ছে, এবং তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি যে ডুমো ডুমো করে কেটে রাখা যে আলুগুলো ছিল সেই আলুগুলো ভেজে নেব। পুরো আলুগুলোই আমি এর মধ্যে দিয়ে দিলাম, যাতে একটু ভাজা ভাজা হয়। এবং এই ভাজার জন্য আমি এটার মধ্যে অ্যাড করব সামান্য একটু লবণ, যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়। আর কালারের জন্য দেব একটু হলুদ। মোটামুটি আলুগুলো ভাজা হয়ে যাবে, এবং এই ভেজে হওয়ার পর কালারটা ঠিক এইরকম আসবে। এই পর্যায়ে এসে আমরা আলুগুলোকে একটা জায়গায় তুলে নেব, যাতে তেলটা ছেড়ে যায়। এরপর চলে আসবো আমরা মেন রান্নায়। যেহেতু আমার বুটটা সেদ্ধ হয়েই গেছিলো, এবং এই রান্নায় যেহেতু অন্য একটা ওভেনে আমি এই রান্নাটা চাপিয়েছি, তাই তেলটা গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো কিছু ফোড়নের জিনিসপত্র, যেরকম ফোড়নে দেব সাদা জিরে, তার মধ্যে দিয়ে দেবো কটা তেজপাতা, শুকনো লঙ্কা। এবং এইটা আমি যতক্ষণ না একটা সুন্দর স্মেল উঠছে, সেই স্মেলটা যতক্ষণ না আসবে আমি ততক্ষণ একটুখানি ভেজে নেব। এবং ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেবো সেই যে মিক্সিং করা যে পেস্টটা আমি করেছিলাম, মশলাটা, সেই মশলাটা আমি এর মধ্যে ঢেলে নেব। যাতে মশলাটা তাড়াতাড়ি পুড়ে না যায়, সেই জন্য আমি এখানে দিয়ে দেবো একটু বাটি ধোয়া জল। এই পর্যায়ে এসে কিন্তু আপনাদের ফ্লেমটাকে সব সময় মিডিয়াম হাইতেই রাখতে হবে। বেশি হাই দেবেন না, তাতে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। মোটামুটি আমার মশলাটা কষে গেছে, এবং তেলও ছেড়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে তেলটা ওপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আসলে বোঝা যাবে যে আমার যে মশলাটি ছিল সেটা মোটামুটি রেডি হয়ে গেছে, এবং এটার কাঁচা গন্ধটাও কিন্তু আর পাওয়া যাচ্ছে না। এরপর আমি অ্যাড করব কিছু কুচনো টমেটো, কারণ টমেটো মুখে পড়লে কিন্তু বেশ একটা ভালো খেতে লাগে। তাই জন্য আমি কিছু বেটেও দিয়েছি, আর একটু টমেটো দিয়েছি কুচিয়ে, যাতে মুখে পড়ে। টমেটোটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা যে সমস্ত তেলটাও কি সুন্দর ওপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে এসে আমার কিন্তু এই যে ঘুগনির মশলাটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এরপর আমি কি করব, আমার যে বুটটা ছিল, সেই বুটটা, যে সেদ্ধ করা যে বুটটা ছিল, সেই বুটটা আমি এটার মধ্যে অ্যাড করে দেব। আমরা বুটের এটা খুলে নেব, আর তোমরা দেখে নিতে পারো যে বুটটা মোটামুটি 4-5টা সিটি দেওয়ার পর একটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবং এইটা আমি এই কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে দেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে কালারটা এসেছে। এবং আমি এটা মিক্সড করে নেব।
আর যে আলুগুলো আমি এটার সঙ্গে সেদ্ধ দিয়েছিলাম ওটাকে একটু স্ম্যাশ করে দেবো, যাতে টেক্সচারটা একটু ক্রিমি হয়। কারণ বুঝতেই পারছো এটা একটা নিরামিষ ঘুগনি, সেহেতু পেঁয়াজ রসুন তো কিছুই পড়বে না, তাই জন্য এই আলুগুলো একটু স্ম্যাশ করে দিলে এটার টেক্সচারটা খুব সুন্দর আসে। এরপর আমি অ্যাড করে দেবো ভাজা আলুগুলো, যেগুলো আমি ভেজে রেখেছিলাম। এবার মোটামুটি সব কিছুই তো যেহেতু সেদ্ধ হয়ে রয়েছে, সেই জন্য বেশিক্ষণ আর লাগবে না। তার সঙ্গে অ্যাড করে দেবো স্বাদ মতো নুন। নুনটা তোমরা একটু দেখে নেবে, কারণ সেদ্ধর সময় নুন দেওয়া হয়েছিল। স্বাদ বাড়ানোর জন্য সামান্য একটু চিনি। এরপর মোটামুটি এটা কিন্তু হয়ে গেছে। কিন্তু হয়ে যাওয়ার পর সমস্ত কিছু যখন আমি দিয়ে এটা নামাবো, তার আগে আমি অ্যাড করব একটা মশলা। যেই মশলাটা বানানোর জন্য আমি নিয়েছিলাম সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা এবং গরম মশলার যে 3টে আইটেম থাকে, লাইক দারচিনি, লবঙ্গ এবং এলাচ। এটা একটা শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে আমি এটা গুঁড়ো করে নিয়েছিলাম। নেওয়ার পর এই সুন্দর মশলাটা আমি কিন্তু শেষ পর্যায়ে এসে এই ঘুগনির সঙ্গে অ্যাড করে দিলাম। এতে কিন্তু স্বাদ হাজার গুণ বেড়ে যায়। আমার ঘুগনি মোটামুটি পুরোপুরি রেডি। সেখানে এবারে আমি যে লাস্ট ফাইনাল লুকটা আসছে সেটা কি আসছে সেটা তোমাদের কাছে নিয়ে আসছি। তাহলে বন্ধুরা, চলে এসছে তোমাদের নিরামিষ ঘুগনি।